বেটা দেশ স্বাধীন কয়া ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। এইনে যত মানুষ বসা আছে, এই একটা মহা এক মুসিবত শুরু হই। ঘর পুড়ে গেলে ঘর নতুন করা যায় না? এই কথা কও না কেন? কপাল পুড়লে নতুন কপাল আর পাবি না। বেদবি করিস না। একটা আওয়াজ বন্ধ। ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না? ছবি উঠাবি, রেকর্ড করবি, গজবটা তো এই জায়গায় দিয়ে লাগছে। তোদের যদি মোহাব্বত থাকতো তো আরো 6 ঘন্টা আগে ভিতরে বইতি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ, সাধারণ মানুষ, তাই তো? এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইসকন কি, এই হেই, এটা কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না। যদি কেউ হিন্দু তাই বুঝে না, ও সব বাদ। আমি তো একটু মানে কি বলে কাটছাট কথা বলি যাতে সহজে বুঝেন। আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায়ে কেরামের পেছন ছাড়া, তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাব না। ওলামায়ে কেরাম যদি বলে এটা খারাপ, খারাপ, এটা ভালো, ভালো। বুঝে আসছে কথা? খুব সাবধান। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সব মাফ করলো, শিরিকের গুনাহ মাফ। আল্লাহ আমাদের শিরিক মুক্ত, ঈমান এবং বিদআত মুক্ত আমলওয়ালা বানায় দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না। ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই, চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই। এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না?
নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয় পানি, এটা কোথাও আটকায় না, কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায়, আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনোদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ, 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম বললাম, হে বোতলটা টান দিয়ে ধরছে, মুখ থুইয়া না খেয়ে আনছে, যায় সর দইয়া মরে যায়। আমি কি হজরত, সুন্নত না মানলে এমনই হয়। সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সরদার যতটা থিওরি দিয়েছে মানুষকে, সবগুলো মানুষের শরীরের ঔষধ। শরীরের কি? এই যে দাঁড়ায় প্রস্রাব করে গরুর মতো, আছে না? গরুর মতোই, শুধু পাও 2টা কম, পাও 2টা কি কম। বিজ্ঞান কি বলে? হুজুর গোটা তো মানবে না, এই জাতির কপাল ভরছে। আমরা আজীবন কইছি দোনো হাত ধুইয়া খাইতে বা, এখন ধুইতো না, আল্লাহকে কানে ধইরা দোয়াইতেছি, এখন কেমন লাগে? করোনা আইছে, এখন খালি পকেটে মেডিসিন লয়ে বাইর করে আর দই, আমারও কয় ধুইবেন নি। তো আমরা যে এতদিন ধুইছি, দোয়ার ওয়াজ করছি, শুনে নাই, এখন যতবার ধুইবে কোনো সওয়াব নাই। আর আমরা ধুই, সওয়াব হবে, কারণ আমরা সুন্নত হিসাবে ধুই। আর ওরা কেমনে ধোয়? সুন্নত হিসাবে না, মরার ডরে। মরার ডর কি? করোনা। মরার ডর কি? করোনা। এখনো দেখেন না, ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফালাইয়া দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক।